বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ৬৪ জেলার বিএনপির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মুখলিসুর রহমান, দুর্গাপুরের সন্তান, জেলা নেত্রকোনা। আপনাদেরকে খুশির খবর দিচ্ছি, আমার নেতা তারেক রহমান ঈদের ৩ দিন পরে বাংলাদেশে আসবে। সবাই খুশি হইতে পারেন খবরটা শুনে। সেটা আমি আগের থেকে জানি, তো আপনাদেরকে বলছি কিনা আমার সঠিক জানা নাই, তো এখন বলে দিলাম। ঈদের ৩ দিন পরে আমার নেতা বাংলাদেশে আসবে। তো আসতে বেশি সময় লাগবে না, মাত্র ৯ ঘন্টা সময় লাগবে যেদিন আসবে। তো আপনারা সবাই প্রস্তুত থাকবেন। যেদিন প্লেনে উঠবে সেদিন আবারও বলবো, আসবে যেদিন সেদিন আবারও বলবো। তো আমি বিশ্বাস করি বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হবে কিছুদিনের ভিতরেই। আর সেই নির্বাচনে আমরা বিএনপি যারা করি সবাই দানি শেষে ভোটটা দেব। কারণ এই ১৬-১৭ বছর আমরা ভোট দিতে পারি নাই, তো আমাদের দল বিএনপিতে আমরাই ভোট দেব। অন্য কেউ দিল না দিল সেটা তাদের নিজের ব্যক্তিগত ব্যাপার। যারা আমরা অন্তর থেকে বিএনপি দলটাকে ভালোবাসি মন থেকে, আমরা অন্তত আমাদের দলকে ভোটটা দেব। ছোট বড় সবাই যারা ভোটার হয়েছ প্রত্যেকে ফ্যামিলি নিয়ে ভোট দিতে যাইবা। ভোট দিলে দানের শীর্ষে দিবা। যারা মন থেকে বিএনপি দলকে ভালোবাসো প্রত্যেককে বিএনপিকে ভোটটা দিবা। আর তোমার বাড়ির আশেপাশে তাদেরকেও বলবা বিএনপিকে ভোট দেওয়ার জন্য। আর অন্য অন্য দল আছে, তারা যদি খুশি হয় আমাদেরকে ভোট দেয় দিল, আর যদি না দেয় তো কিছু করার নাই। তবে আমরা তাদেরকে বলতে চাই, তোমরা যদি ভালো লাগে আমাদের দলে ভোটটা দিও, আর যদি না দাও তো নাই, সমস্যা নাই। আমরা যারা বিএনপি করি আমরা ধানের শীষে ভোট দেব, অন্য কোনো দলে ভোট দেব না। আমরা এই বাংলাদেশের মধ্যে দুইটা দল বড় ছিল, একটা ছিল আওয়ামী লীগ, একটা বিএনপি। বর্তমানে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নাই, ইনশাল্লাহ আমরা আশা করি যদি আমরা ক্ষমতায় আসতে পারি এই দেশের মানুষকে শান্তি ফিরিয়ে দেব ইনশাল্লাহ। কারণ আমার নেতা জিয়াউর রহমান এই দেশের মানুষের জন্য অনেক পরিশ্রম, অনেক কষ্ট করছে। সেটা তুমি না জানলে কি হবে, তোমার বাপ চাচা 14 গোষ্ঠী তারা জানে, তাদের কাছে জিজ্ঞাসা কইরা দেখো আমার নেতা জিয়াউর রহমান এ দেশের অবদান। আমার নেত্রী বেগম খালেদা জিয়া ওই দেশের মানুষের জন্যে অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে, অনেক অত্যাচার হয়েছে, জেলখানায় সাজা কাটছে শুধু শুধু বিনা কারণে। তো আমার নেত্রীর অনেক অবদান আছে এই বাংলাদেশের মানুষের জন্য। এই বাংলাদেশের মানুষ সেটা জানে, ছোট বড় সবাই জানে। তো আমার নেতা তারেক রহমান আমার প্রাণপ্রিয় বড় ভাই, দেশের জন্য অনেক কষ্ট করে গেছে। এই শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতে আমার নেতারে অনেক কষ্ট দিচ্ছে, মারধর করছে, অত্যাচার করছে। বিদেশে ষড়যন্ত্র করে পাঠায় দিছে। বিদেশে লন্ডনে থেকে আমার নেতা বাংলাদেশের বিষয়ে আলোচনা করছে। যারা অনলাইনে জগতে ছিলেন আপনারা জানেন আমার নেতা কি পরিশ্রমটা করছে, এখনও করতেছে। আমি আমার নেতার ভিডিও প্রতিদিন দেখতাম, সেজন্য আমি জানি আমার নেতা কি পরিশ্রম করছে। নিত্যদিন আমার কাজকাম শেষ করে আমি প্রতিদিন নেতার ভিডিও দেখতাম এই অনলাইন জগতে। এখনও আমার নেতা কষ্ট করতেছে। ইনশাল্লাহ যতদিন বাচ্চা থাকবে আমার নেতা আপনাদের জন্য কাজ করবে, এটা আমার বিশ্বাস। সর্বপ্রথম যেটা বলতে চাই, যে ভোটটা দেন ধানের শীষে যে ভোটটা দেন, তাহলে আশা করি ঠকবেন না। তো বাংলাদেশের ৬৪ জেলার সকলকে বলবো যে ভোটটা দেন ধানের শীষে দিয়েন। কারণ আমার নেতা তারেক রহমান আপনাদের জন্য অনেক কিছু করছে, অনেক কিছু করবে, ভবিষ্যতে আরও অনেক করার জন্য আমার নেতা প্রস্তুত।
এই বাংলাদেশে অনেক দলই আছে, যেরকম জামাত শিবির আছে, তারপরে আরও অন্য অন্য দল আছে। সকলকে নিয়ে কাজ করবে আমার নেতা, কিন্তু প্রধান থাকবে আমার বড় ভাই তারেক রহমান। সবচেয়ে বড় দল হচ্ছে বর্তমানে বিএনপি। তো আশা করি বিএনপি ক্ষমতায় যাবে জনগণের ভোটে। আপনারা যদি আমাদেরকে ভোটটা দেন, আমার বড় ভাইকে ভোটটা দেন, ইনশাল্লাহ আমরা এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য পরিশ্রম করতেছি, পরিশ্রম করব, করেই যাব। বর্তমানে আর কয়েকদিন আছে ঈদের, 1 সপ্তাহ। তো ঈদের পরে আমার নেতা আসতেছে বাংলাদেশে, দোয়া করবেন আমার নেতার জন্য। আর আমার একটা ভাই ছিল, তারেক রহমানের ছোট ভাই, কুকু ভাই। ওই শেখ হাসিনার অত্যাচারে আমার ভাইটা মারা গেছে। আপনারা তো জানেন বিষয়টা। আমার ভাই কিন্তু রাজনীতি করে নাই। রাজনীতি না করার একটা কারণ ছিল, কারণ সে সরল সোজা মানুষ, রাজনীতি বুঝতো না, তাই সে রাজনীতি করে নাই। লেখাপড়া নিয়ে ব্যস্ততা ছিল, তারপরে টিকিট খেলা নিয়ে ব্যস্ততা ছিল, সে কখনো রাজনীতিতে আসে নাই। তারপরেও তারে ছাড়ে নাই, ষড়যন্ত্র কইরা, মারধর কইরা, অন্যায়ভাবে তাকে মারছে। আপনারা দেখেন, অনলাইন জগতে বিশ্বাস না হলে সার্চ করে দেখতে পারেন। আমার নেতা জিয়াউর রহমান কাউকে একটা গালি দিছে, কাউরে একটা গালি দেয় নাই। একজন সৎ ব্যক্তি বলেই সে কাউরে গালি দেয় নাই। আপনারা দেখেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া কাউকে একটু 19-20 গালিগালা করছে, করে নাই। আমার নেত্রী ভালো বললাই কাউরে গালাগালি করে নাই, এখনো করে না। আমার নেতা তারেক রহমান কাউরে একটা গালি দিচ্ছে কই পারবেন? দেয় নাই। এই শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতে আমার নেতা জিয়াউর রহমান যে হারে অপমান করছে, যে হারে গালাগালি করছে, আমার নেত্রী বেগম খালেদা জিয়ারে যেভাবে টর্চার করছে, যেভাবে সাজা কাটাইছে, যেভাবে অপমান করছে, যেভাবে গালাগালি করছে এই শেখ হাসিনা। আমার নেতা তারেক রহমানকে যেভাবে মিথ্যা মারধর, অন্যায়ভাবে অত্যাচার করছে, সেটা আমরা ভালো করেই জানি। এই শেখ হাসিনা একজন বাজে মহিলা। তো সবার সাথে সবাই তুলনা দিয়েন না, বুঝতে পারছেন? যারা আমাদেরকে নিয়ে বর্তমানে ষড়যন্ত্র করতেছেন, আপনাদেরকে বলতে চাই, হুঁশিয়ার করে দিই, আমাদেরকে নিয়ে মিথ্যা গুজব সৃষ্টি করবেন না। আমরা কিন্তু জিয়াউর রহমানের সৈনিক, সৎ আছি, সৎ থাকবো, যতদিন বাচ্চা আছি ইনশাল্লাহ সৎভাবে কাটাবো। বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে আমি মোখলেছুর রহমান আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।